দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি। সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি শহর জুড়ে। জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার 7 জায়গায় তল্লাশি। ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ। বিভিন্ন ব্যাংক থেকে 1200 কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 7 সকালে ফের তল্লাশিতে নেমেছে ইডি। কলকাতা জুড়ে একের পর এক অভিযান। আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র। ঠিক কোন কোন জায়গায় এই তল্লাশি হচ্ছে এবং সূত্র মারফত কি জানতে পারছো? গোটা বিষয়টা স্পষ্ট, এটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গোটা কলকাতা শহরের 7টি জায়গায়, আলিপুর, নাগেরবাজার, ঠনঠনিয়া, গিরিশ পার্ক সহ আরো বেশ কয়েকটি জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাংক প্রতারণা সংক্রান্ত মামলায় জুয়েলারি সংস্থা বেশ কয়েকটি, সেই জুয়েলারি সংস্থায় এই মূলত তল্লাশি চলছে। তবে একটি মামলা নয়, যেটা ইডি সূত্রের দাবি, যে জোড়া মামলা, অর্থাৎ দুটি মামলা রয়েছে। একটি ব্যাংক প্রতারণা সংক্রান্ত মামলা এবং পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যেটা ইডি সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যেটা ব্যাংক প্রতারণার মামলা, সেক্ষেত্রে 1200 কোটি টাকার ব্যাংক ঋণ মামলায় সক্রিয় হয়েছে ইডি গোয়েন্দারা। এই সংশ্লিষ্ট মামলায় গয়না প্রস্তুতকারক সংস্থার ম্যানেজার, কর্মী এবং হিসাব রক্ষকের বাড়িতে ইডি হানা দিয়েছে। যেটা ইডি সূত্রে খবর, গিরিশ পার্ক থানার অন্তর্গত একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। একই সঙ্গে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একটি বাড়িতেও ইডির দল পৌঁছে গিয়েছেন। এই মামলাতে এটা ইডি সূত্রে খবর যে হাইকোর্টের একজন আইনজীবীও ইডির নজরে রয়েছেন, তার বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি গোয়েন্দারা। অপরদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলাতেও সক্রিয় হয়েছে ইডি গোয়েন্দারা। এই মামলায় কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে কলকাতার মধ্যে রয়েছে নাগেরবাজার, কাকুরগাছি এবং দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে পুজোর রেশ কাটতে না কাটতে এই জোড়া মামলায় ইডির এই যে ম্যারাথন তল্লাশি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষকে। 7 সকালে ফের তল্লাশিতে নেমেছে ইডি।